তোকে আমি রেখেছি কেন জানিস? কেন? তোরই কথা মতো আমি স্বর্গধামে গেলাম। হ্যাঁ দিদি। উৎসাহ হচ্ছে ফুল, অনুরোধ হচ্ছে ফল। এই ফুল আর ফলটা নিয়ে কি করি বল? ও দিদি, ফলটা নিয়ে চলে যাবে সনকার ভবন। তারপর সনকাকে বলবে বেষ্টন করে খেতে। তার গর্ভে একটি পুত্র সন্তান আসবে। হ্যাঁ, সে যখন এই ধরাধাম মাঝে জন্মগ্রহণ করবে না, তার নাম রাখতে বলবে দুবলাব লক্ষিন্দার বলিয়া। খুব সুন্দর নাম। আচ্ছা বলতে না তো এই ফুলটা নিয়ে কি করি? ফুলটা নিয়ে চলে যাবে অমলার ভবনে। তারপর অমলাকে বলবে বেষ্টন করে খেতে। সে যখন গর্ভে যখন একটি কন্যা সন্তান আসবে, সে যখন এই ধরাধাম মাঝে লাভবে, তার নাম রাখতে বলবে বেহুলা সুন্দরী বলিয়া। দুর্লভ লক্ষিন্দার বেহুলা সুন্দরী। দিদি হ্যাঁ, খুব সুন্দর নাম। ওরা তো যদি এই বেশে যাই তাহলে সবাই তোমার চিনে ফেলবে। তাহলে আমি কেমন বেশে যাবো বলতো? কেন দিদি, তুমি গণৎকারী রূপ ধারণ করে চলে যাও। গণক ঠাকুর ওনা তো? হ্যাঁ। আচ্ছা বলতো কি আমার সাজিয়ে দেবে? এর জন্য চিন্তা কি দিদি, এর জন্য তো তোমার বোন আছে, আমি তোমাকে সাজিয়ে দেব। বেশ, বেশটা তো বেশ। তাই যদি হয়ে থাকে চললে তো চল। এই মুহূর্তে আর বিলম্ব করিস না, এই মুহূর্তে আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে ঋষে। আমার নেত কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো। আর কেউ চিনতে পারবে না তো? মাথা খারাপ হয়ে যাওয়া চিনতে পারবে? এই মুহূর্তে যেতে হবে সরকার ভবনে। জয় রাধে, জয় নিতে, জয় রাধে ঋষে। আর জয় যদনন্দন শ্রী মধুসূদন। আজি পারের কর্তা বাবাজি এই যদনন্দন শ্রী মধুসূদন। পাহাড়ের কর্তা বাবাজি হরি বল। আরে মাটি কাটার ভয়ে কদল বন্দুক দিয়ে, মাটি কাটার ভয়ে কদল বন্দুক দিয়ে আজি করে তালে নিয়ে আমি বের হয়েছি। জয় যদু হরি বল। আরে মাঝে মাংস খাই না কাংড়া ঢিলো ছুঁই না, মাঝে মাংস খাই না কাংড়া ঢিলো ছুঁই না। আজ মরি গেলে ঠ্যাং খেতে ভালোবাসি। জয় যদু শ্রী মধুসূদন পাহাড়ের কর্তা বাবাজি। বাপরে বাপ, তিন চারটে পাড়া গুলাম কোনো খরিদ্দার নেই। সব পাড়া থেকে মাঝে উঠেছে। কি ব্যাপার বলো তো দেখি? ডান্ডা রাখতে পাড়া বাকি আছে। ওই পাড়ার দিকে গিয়ে দেখি যদি কোনো খরিদ্দারই মিলে যায়। আর হাত দেখাবে গো তোমরা, আর হাত দেখাবে গো। আর হাত দেখিতে ভালো পারি, হাত দেখাবে গো তোমরা। আর এ পাড়া হইতে ওই পাড়ায় যাই, এ পাড়া হইতে ওই পাড়ায় যাই, হাত দেখাবে গো তোমরা। আরে তো আছো সারাদিন পরে মোড়াঞ্চটা কাটলো। আরে কে ডাকছো? আই বাজারে রাখবো, ও তোরে ছেড়ে দেবো না। আরে তোমার মতো দাসী গেলে কি হয়েছে? ও গেলে এত পাবো না। আরে তোমার মতো দাসী গেলে আরে কি হয়েছে? ও গেলে এত পাবো না। না 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 ছেড়ে দেবো না। ছেড়ে ডাকবো, ছেড়ে দেবো না। তোমার মতো দাসী গেলে এত পাবো না, তোমার মতো দাসী গেলে এত পাবো না। না 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 ছেড়ে দেবো না। ছেড়ে ডাকবো, ছেড়ে দেবো না। ছেড়ে ডাকবো, ছেড়ে দেবো না। ছেড়ে ডাকবো, ছেড়ে দেবো। তুমি কি বললে? ঈদ মাজারের আগ্রহ। ও, এবার বুঝতে পেরেছি। তুমি এখনই কি বললে? আমি বলছিলাম কি হাত দেখাবে গো, হাত দেখাবে গো। দেখো
দেখো হাতের কন্ডিশন খারাপ মোটে দেখা যায় না। ও বাবা, আমার নাকি হাতের কন্ডিশন খারাপ। অন্য কাউকে দেখতে হবে কি বলো? আমাদের রানীমার। রানীমা হাত দেখাবে? হ্যাঁ। কেন রানীমার কি হয়েছে? রানীমার খুব শরীর খারাপ, খুব শরীর খারাপ? মন মেজাজও খারাপ। আচ্ছা বলো তো রানীমার বাড়িটা কোন দিকে? ওই যে আলো জ্বলছে ওইটাই। ও দাসী, আরে কি হয়েছে? আরে যাবো না যাবো না। কেন? আরে যাবো না যাবো না। আরে রাজা মশা বাড়ি আছে, যাবো না যাবো না। আরে যাবো না যাবো না। আরে কেন? যাবো না যাবো না। আরে যাবো না যাবো না। আরে কেন বলবে তো? তোমাদের যা রাজা হ্যাঁ সবসময় বড় বড় লাঠি নিয়ে বসে আছে। হ্যাঁ কারে মারি ভাব। হুম, আমার এই সাঁতলা তোলা একদম মোটে নি। হ্যাঁ একটা মালসা বসালে মনে হয় মালসা বসে যায়। বসে যাবে তো। তা আমার যদি ওই টাকে বাড়ি পড়ে, হ্যাঁ বাড়ি আর থাকবে না, হ্যাঁ? টাকা থাকবে না। টাকা থাকবে না। না, হ্যাঁ? কি বলে আমাদের মহারাজ কি বাড়িতে আছে? কোথায় গেছে? নিজের বাণিজ্যে গেছে। আরে চলো দাসী আগে চলো, আমি তোমায় সঙ্গে যাব। আরে চলো। তাই তো এই কতখানি বেলা হয়ে গেল, এখনো দাসী আসার নাম নেই। আচ্ছা শুভর একদিন কি আমার একদিন। ও মা, তোমার কি হয়েছে গো? অমন করে মন মেজাজ খারাপ নিয়ে বসে আছো? ও মা, তুই কি মহারাজ হয়েছে? চলে গেছে বাণিজ্যি। হ্যাঁ মা। আমার মন একদম ভালো নেই মা। ভালো নেই? না। আমার কি হয়েছে তবে বলো। তাহলে তুই শোনাই বলছি। হ্যাঁ ওই আমার ঘুম আসে না রে, ভাবিতে ভাবিতে না জানি মহারাজা আছে কত সুখী, আমার ঘুম আসে না রে, আমার ঘুম আসে না রে, ভাবিতে ভাবিতে না জানি মহারাজা আছে কত সুখী, আমার ঘুম আসে না রে। আমার মহারাজের জন্য খুব কষ্ট হচ্ছে। অবুঝ মনের কত কথা, মন যে মানি নারী, মন যে মানি না। তাই নাকি মা? আরে মা, আহারে, মায়ের খুব মন মেজাজ খারাপ। অবুঝ মনের কত কথা, মন যে মানি নারী, মন যে মানি না। কত পানে দাঁড়িয়ে থাকি ব্যর্থ আমার জীবন রে দাসী। কত পানে দাঁড়িয়ে থাকি ব্যর্থ আমার জীবনে, আমার ঘুম আসে না রে, ভাবিতে ভাবিতে না জানি মহারাজা আছে কত সুখী, আমার ঘুম আসে না রে। ও মা, দাসী, আমি একটা কথা বলবো, তোমার অনুমতি ছাড়া না এক গণক ঠাকুরকে ডেকে এনেছি গো মা। ও দাসী, তুমি যদি অনুমতি দাও আমি এখনই ডেকে আনতে পারি। ও দাসী, এই মুহূর্তে না আমার সম্মুখে নিয়ে আয় মা। ঠিক আছে, বলি ও গণক ঠাকুর, আরে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, আমাদের রানীমা যে তোমায় ডেকেছে। গৌরী বানন্দ হরি হরি বল। শোক স্বাগত, শোক স্বাগত, হে প্রভু প্রভু নন্দন, শোক স্বাগতম হে প্রভু নন্দন, শোক স্বাগতম হে প্রভু নন্দন, স্বাগতম হে প্রভু নন্দন, স্বাগতম হে গৌর বানন্দ। বন্ধ করো সকালে হরে কৃষ্ণ কেন এটা ডিজে গান ধরা যায় না? ও ভগবান, ডিজে শুনবে নাকি? নাকি ঘরে কিনো নাম পছন্দ হয় না বলে একদম DJ? না। হ্যাঁ? বাবা, কে গো? আমার প্রণাম নেবেন বাবা। থাক থাক আমার পা খেয়ে যাবে, থাক। এ কত বড় নো, থাক পা খেয়ে যাবে। আমার আসেন কই মা? এখানে বসো বাবা। ও
নিয়েছে। দেই না আজ অনুমতি দাও আমি বসি। এবারে বসো। হ্যাঁ বসা যাক। এই এত কাঠখোট্টা গদি দেয় মানুষ। এই তো স্বাধীনপুর হাট থেকে আজকের বানিয়ে এনেছে। আজ মুখের দিকে হ্যাঁ ওই যে 7 রকম মাল নিয়ে আছো। ঠিক আছে আজাল করে। মামা বাবা শুনেছি তোমাদের নাই খুব বিপদ আপদের দিন যাচ্ছে। একদম ঠিক কথা বাবা। হাতটা দেখি মা। বেশ সকালে হতে না হতে অমঙ্গলের ছায়া। মেয়ে ছেলে কোন হাত দিতে হয় জানা নেই। মেয়ে ছেলের বাম হাত দিতে হয়। হ্যাঁ যে বাবা গো এত নম্বর নম্বর আবুল করেছো। বাবা, আরে ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ ভজ গৌরঙ্গের নাম হে গৌরঙ্গ লহ গৌরঙ্গ। মেরে ফেলে রে। যা মনে করেছে তাই শুধু হরে কৃষ্ণ করে করে আমাদের রানীমার হাতটা মাতে গেলে বলছেন দেখি। বেশ করেছি। এটা তো আমার গোনা পড়া ছন্দ তো নাকি? তাদেরকে বলে দাওনি কেন? আমার বসো। বেশ বাবা। আরে ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ ভজ গৌরঙ্গের নাম রে হে গৌরঙ্গ জপ গৌরঙ্গ ন গৌরঙ্গ। পেয়েছি মা পেয়েছি। কানারে কুশুড়ি মোড়ার মাথা দিয়ে পা মিথ্যে ছাড়া যদি সত্য কথা বলি খাক তোমাদের রানীমা জোড়া টিমটিমের মাথা। কোমরের বেয়ারিং ভেঙে দেব। এই তুমি আমার মারতেছি কেন? বেশ করেছি। তা তুমি আমার মেরে যাবে আমি তোমার ছেড়ে দেবো? কি করবে তুমি? আমার কোনো শক্তি নেই। কিচ্ছু নেই। দেখবে বার করবো। ওই দেখি। বার করবে দেখবে। ওরা তো ছুড়ে আইবা ছুড়ে আয়। কি বার আমি ভেবেছি মেশিন বার করতি। আমি তো সেইটাই ভাবলাম। মেশিন নয় পই দিয়ে। পইতেটা কি নোংরা। উয়ে। এর গঙ্গা জল মারা হয় না বলে কাজ হয় না। আচ্ছা আমার এটাও আমার কোনো বড় ছন্দ গো মা। বেশ বাবা। এসো মা। আরে ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ ভজ গৌরঙ্গের নাম রে হে গৌরঙ্গ ন গৌরঙ্গ। পেয়েছি মা পেয়েছি। আমার হস্ত থেকে একটি শুভ জিনিস দেখতে পেলাম মা। আমার হস্ত থেকে দেখলাম মা তোমার গর্ভে এক সন্তান জন্মগ্রহণ করছে। যা মনে করিস তাই। আমাদের মহারাজ বাড়িতে আছে। আমাদের মহারাজ যে বাণিজ্যে গেছে। আমার বয় দুষ্ট মানুষ। কেন আমার পরে হবে? কি বলে? বাবা এক্ষুনি ঢিমুনি খাচ্ছিলাম রে। আমার বড় না জি উল্টে গেছে আমার ঠাকুরের পরে গো। তবে সেইটাই বলো। কেমন করে হবে জানো? বলো বাবা। দাঁড়া, আমার কাছে আছে। বারা হচ্ছে ফল একটি কলতা দেখিয়ে দাও ইচ্ছো। এটা কি দেখছো? ওটা সাধারণ ফল নয় মা। তাহলে ওই ফলটি বেষ্টন করে খেলেই তোমার গর্ভে এক সন্তান জন্মগ্রহণ করবে। সন্তান যদি ভূমিষ্ঠ মাঝে হবে মা তার নাম রেখো দুর্লভ লক্ষিন্দর। খুব সুন্দর বাবা। ফল খাওয়ার নিয়ম কার বলে দাও। নিশ্চয়ই অনুমান আছে মা। আর এইখানে মরিচার গঙ্গা জল দিয়ে বেষ্টন করে খাবে মা। বেশ বাবা। কথাটি ভুলে যেও না মা। বেশ বাবা। আমার ফলটা কি বেষ্টন করবে মা? আমার দাসী। দাসির কাছে দাও মা, একটু কথা আছে দাসের। রাখি। তুমি সরোবর থেকে একটু স্নান করে এসো মা। ফল বেষ্টন করে রাখিস। তাহলে আমি এখন আসি মা। ও যাচ্ছি। কি হয়েছে? ফল দেখে বাজবে গো। আমি বাঁধবো। ও মা ফল যখন বাজবে কি কষ্ট হবে না? আরে কষ্ট হবে না তোমার কি? নানে বাচ্চেছে কি কষ্ট। ও যাচ্ছি। তুমি যখন ফলে বাজবে মার জন্য এত বাতি নেবে নেব। আর তুমি এত বাতি নেবে। আমি নিয়ে কি করব? দুটো বাতি দুই দিকে রেখে দেবে। আচ্ছা। মার জন্য ধরো না ফল বাচ্চো বাচ্ছি। এই মেয়েরা এই বান্না মাঝে না হ্যাঁ শিউলে আর জল গুলো গইড়ে সাইডে পড়ে যায় না, হ্যাঁ, পড়ে। ওই গোড়ানো জলটা তুমি ধরে নেবে। হ্যাঁ, নেব। মা যেরকম খাবে তুমি ওই টানে খাবে। হ্যাঁ? হ্যাঁ মতি দাঁড়াবে তো ওই যাচ্ছি হ্যাঁ। মাছ যেরকম হবে আর তুমি খেলে তোমার কি হবে জানো? কি হবে? ওই যাচ্ছি তোমার একটা কি হচ্ছে? না আমি বলি জানি এই তোমার একটা আধখানা নুন হবে।
ফলো বাটে আজ দাসী গণ মিলে গো দাসী গণ মিলে ফলো বাটে দাসী গণ মিলে গো দাসী গণ মিলে। বেষ্টন দিল গো ফলো বাটে দাসী গহন মিলে গো ফলো বাটে ও দাসী ফল বেটেছিস মা? হ্যাঁ মা, তোমার জন্য আমার ফল বাটা হয়ে গেছে মা। বেশ তাহলে আমাকে দিয়ে আমি খাবো। নাও মা। ও দাসী ও মা কোন ঠাকুরের নাম করে খাই বলতো মা? ও মা তুমি এক কাজ করো, গোপাল ঠাকুরের নাম করে খাও। বেশ মা। দুজনার অভিনয় শুনে সন্তুষ্ট হয়ে আমি 10টি টাকা করে দুজনকে আমি দান করলাম। বড় বড় দিদি হিসেবে অভিনয় খুব সুন্দর হচ্ছে, ওনারা ভালো, এইটুকুই চাই। ও দাসী বলে মা। তাহলে খাচ্ছি মা। হ্যাঁ মা তুমি খাও, কিছু বলে ধরিস কিন্তু। চিন্তা করতে হবে না। তাহলে খাই। হ্যাঁ মা। ও দাসী ও বাবা ও বাবা ও বাবা ও বাবা কি হয়েছে? ফল খাওয়ার সাথে সাথে না ও মা গা মাথা কেমন হয়ে উঠলো মা। আজ কি ফল খা আলি দাসী আমার মা বলো। মাথা কেমন ঘোরে রে দাসী কি ফল খা আলি দাসী আমার মাথা কেমন ঘোরে রে বাবা। কি হয়েছে বলো? ওমা দৈবক ঠাকুর বলে গেছে কি জানিস? কি বলে গেছে? তাহলে আমি বলছি তুই শোন না। বলো মা। ও দৈবক বলেছে ওমা কি বলে গেছে বলো? বানাই তাই নাকি মা? ও দাসী তাইলা ও দাসী শোনাই আজি আমারই গর্বে জন্ম লাবি মা দুর্লভ লক্ষিন্দর দৈব একদিনে টানাটানি একদিনে টানাটানি দুই দিনে টাহাটানি পাড়ার লোকে কি বলি রে মা মহারাজ নেই ঘরে ও বাবা এক মাসে গর্ভবতী গর্ভবতী সনকা জননী হো বাবা এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসি পরে হো বাবা গো খুব কষ্ট হচ্ছে পাঁচ মাসি পুরি সনকা পাঁচ মাসি পুরি সনকা পঞ্চমী তো খেলো হো বাবা পাঁচ মাস ছয় মাস পাঁচ মাস ছয় মাস সাত মাসি পরে উদাসী রে উদাসী ও মা 7 মাস পরে না 7 পরে হচ্ছে মা
কি আছে? সাত খাবো। সাত খাবে? হ্যাঁ। এই বুড়ো বয়সে তুমি সাত খাবে? ওটা কি? কি হয়েছে? অমন কথা যে বলতে নেই মা, তুই জানিস না? কেন? না জানি না মা। নারীদের প্রথম গর্ভের সন্তান হলে হ্যাঁ তখন তারা সাত ভক্ষণ করে মা, আর অষ্টম গর্ভের সন্তান হলে না তখন সাত ভক্ষণ করে। বেশ মা, আমার জানা ছিল না। তুমি মনে কিছু করে না গো মা। তাই আমি কি খাবো তোকে বলছি। বলো। তুই শোন মা, বলি ওই আমার দাসী রে, বলি মা তোমারে কত ঈশা খেতে ইচ্ছা হয় আমার এই অন্তরে, ওই আমার দাসী রে। চুনো মাছের চচ্চড়ি তাতে দিবি ফুলের বড়ি, ভালো করে রাজি দাসী ওই সাথে আমি খাবো। পুকুরে আছে তেল ট্যাংরা, গাছি আছে বুনো আমরা, ভালো করে টক করবি ওই টক আমি খাবো রে। ভোলা মাছ রাজভোলা তাতে দিবি কাঁচকলা, ভালো করে ঝোল করবি জিরে বাটা দিয়ে। বেশ মা, চিন্তা করতে হবে না। ট্যাংরা মাছ অতি শিরে তাতে দিবি বেগুন চুড়ে, ভালো করে রাজি দাসী মাখা মাখা হয় যেন। ঠিক আছে মা। চাদা মাছ গুলগুলে তাতে দিবি তেঁতুল গুলে, ভালো করে টক করবি ওই টক আমি খাবো। ঠিক আছে। জোড়া উনুনের বুকের মাটি দেখতে দাসী পরিপাটি, আনবি তুই এক বাটি ওই মাটি খাবো। মামা, এত কিছু থাকতে পোড়া মাটি খাবে? ঠাকুর বাকুর ঘুটের চাই না পেলে ওঠে ভাই, আনবি তুই সযত্নে ওই চাই আমি খাবো। তুমি ঘুটার ছাই খাবে? ও দাসী, আর কিছু খাবে না? আমার বলতে লজ্জা করছে মা। আরে বলো না। তাহলে তুই শুনবি মা, হ্যাঁ মা। আমি মাংস খাবো মাংস। আরে কিসের মাংস বলবে তো মা? তাহলে বলছি মা। বলো। আরে নাটা ডৌগায় পাটার মাংস খেয়েছিল বেনে মাংস, ওই মাংস খাবো আমি বলি আজ তোমারে। ঠিক আছে। ও দাসী, কি আছে? গাড়িকে না বাজার করে আসার পথে হ্যাঁ। বাপের বাড়িতে পাঠিয়ে দিবি। দেবো? 17 বছরের পুরাতন তেঁতুল। তেঁতুল? ঠিক আছে, এনে দেবো। আর কি খাবো জানিস? আর কি খাবে? ওরে বাজার দিয়ে আনবি দাসী ও মা, কি? আর দুটো ফুচকায়ে। ঠিক আছে। ওই আমার দাসী রে, বলি মা তোমারে ওই সাথে খাওয়ার ইচ্ছা হয় আমার এই অন্তরে, ওই আমার দাসী রে। আসি মা। এবারে দাড়িকে ডাকবো, দাড়িকে ডেকে বাজারে পাঠিয়ে দেবো। বলি এ দাড়ি। কি রে নেড়ি? এই, তুই আমার নেড়ি বললি কেন? আরে শোন না, হ্যাঁ। কচু ছাগলে খাচ্ছে। এই, কচি কোনোদিন ছাগলে খায়? আর কি করব বল, সময় কাটে না, বসে বসে বিড়ি খাচ্ছি। ঠিক আছে, খা। তুই দাঁড়া, আমি এখনই আসছি রে। আরে তাড়াতাড়ি আয়। ওরে কাটে না সময় যখন বিড়ির ধোমা, তাড়ির হাঁড়ি শুধু ডাকে আমায়, বাংলার বোতলে ঠেকাই মাথা, মনে হয় গাঁজা শুধু ডাকে আমায়। আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়। আরে তুই কোন দিকে? তোকে তো দেখা পাচ্ছি না। হিরোইন খেতে যাই যখনই, আফরিন বলছে শালা আমায় খাবিনি। হিরোইন খেতে যাই যখনই, আফরিন বলছে শালা আমায় খাবিনি। ওই নিটা ঝেড়ে গালে দিতে যাই, তেরেঙ্গা বলছে খাবি ছুটে আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়, আয়। এই কি? আমাকে কি বললি? কেন?
তোকে দাড়ি বলেছি। কেন দাদা বলতে পারিস না? এই আমার ভুল হয়ে গেছে, কান ধরছি। আমাকে- আজকের থেকে তোকে দাদা বলবো। আমাকে ডেকেছিস কেন বল? তোকে কেন ডেকেছি জানিস? তোর এখন বাজারে যেতে হবে রে। হে কে রে? এই কেন রে? 3 দিন মনুষ্য গান হবে বলে হাট বাড়াতে হুম, পারবো না, চলে যাচ্ছি যা। কে কে রে? কেন আমি রে? আরে কি মুনসার গানের বাজার নাকি? তাহলে? এই যে সাদের বাজার। ও তুই সাত খাবি? এই তোর মেরে মাথা ফাটিয়ে দেবো। আমি কেন সাত খাবো? তাহলে তাহলে কে খাবে জানিস? কে? আমাদের রানীমা। এই, তোর মাথা কি খারাপ হয়ে গেছে? এই কেন? না না, আমাদের মহারে 12 বছর যদি বাণিজ্য করতে গেছে, পাড়ার লোকে যদি বা শোনে, বলার মাত্র হ্যাঁ 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 করে হাইবে নে। এ কে রে? কেন আমি রে? আরে পাড়ার লোকে কেন বলবে? এ যে ঠাকুরের বরে হবে রে। ও ঠাকুরের বড়ি? হ্যাঁ। আর কি আনতে হবে বল? আরে বাজারের ফর্দ সব করে রেখেছি। আর বাজার করে ফেরার পথে হ্যাঁ। রানীমার বাপের বাড়ি যাবি। কেন যাব বলবি তো? রানীমার বাপের বাড়ি গিয়ে না হ্যাঁ। পুরাতন তেঁতুল আনবি। এই, এই, তোর কতবার বলেছি এই কেন? ওই নামটা আমার সামনে ধরবি না। ওই নামটা শুনলে আমার জিবি থেকে এক বালতি করে জল চলে আসে রমে। ঠিক আছে, আর কোনোদিন বলবো না। এই তাই বল, তাই বল। চল তোর নিয়ে হ্যাঁ। আগিয়ে দিই বাজারের ব্যাগ নিয়ে। তাই চল। আরে তাই চল। ওরে বাজার করতে যাই গো দাঁড়ি, নারকেল ডাঙার হাটে গো, নারকেল ডাঙার হাটে। বাজার করিতে যাই গো দাঁড়ি, নারকেল ডাঙার হাটে গো, নারকেল ডাঙার হাটে। উরি বাবা, বাজারে কতগুলো লোকজন না না, এতগুলো লোকজন থাকবে কোথায় বলো দিদি? কে কোথায় থাকবে আমি কি দেখতে এসেছি? আমি রানীমার কথা মতন বাজার করতে এসেছি। বাজার করবো, সোজা চলে যাব। প্রথমে যাবো সবজি বটি, একবার গরম একবার ঠান্ডা, অর্থাৎ কুয়াশা। ঘুরে আসা যাক দেখি। হ্যালো, ওনার স্টার যে হ্যাঁ করতেছি। এই হাসিনি, তোর বাবা কোথায় গেছে বল? এই 7 কিলো আলু, 5 কিলো পটল, 3 কিলো ঝিঙে দিয়ে দে। টাকার চিন্তা করতে হবে না, সময় মতন এসে দিয়ে যাব। যাই হোক, এবারে মিষ্টি দোকানে যাব, মিষ্টি নেবো আর সোজা। কি লেখা আছে? মা লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার। বাবা, বিশাল বড় মিষ্টি দোকান গো। ও দা, ভালো আছো? পুরি বাবা, কত বড় করে ল্যাংচা চেয়ে দে। না না, এত বড় বড় ল্যাংচা কারা খাই বলো দিনি? ওরা পিস কত করে? 5 টাকা? কম হয়ে গেল নি? 1 টাকা বাড়িয়ে দিলাম। তাহলে 7 রকম মিষ্টি দেবে, যত সময় টাকা দিয়ে যাব। খুশি তো? ও বাবা, টাকা যেন 14 বসে টাকা নেই। ওরা ওরা কি শুনতে পেয়েছো? যাই হোক, এবারে কাপড় জামা দোকানে যাব, কাপড় জামা নেবো, আর শাঁখা সিঁদুর শাড়ি আলতা নেবো, সোজা দাদুর বা। লাল বেনারসি শাড়ি, পুরোনো দিনই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে রে। সাইডে কি লেখা আছে? হদুরাম বস্ত্রালয়। আরে বাবা, বিশাল বড় কাপড় জামা দোকান গো। ওরা ভালো আছো? রাজবাড়ির স্বাদ বুঝতে পেরেছো? একটা বেনারসি শাড়ি, ব্লাউজ, আর কি খোঁজা মজা দিয়ে দেবে। টাকা চিন্তা করতে হবে না, সময় মতন এসে দিয়ে যাব। যাই হোক, এবার দাদুর বাড়ি যাব, আর তাই নেবো আর চলে যাব। নাগমাতা সাথে জোগাড় দিয়ে যান। আজকে দাঁড়িয়ে আসুক, ওর ব্যবস্থা করে দেব।
পারি না পারতেছি হ্যাঁ। মা গো এ খাঁচার এই ছাবাল গাছ হোলা এই বাজে কথা বলবি না কত বলে ছেলে একটুখানি বাজার আন দিকে 3-4 বার হুমড়ি খাচ্ছে এই তোর কতবার বলি তুই রেগে আনতি আমি এই আমি গেলাম তো হ্যাঁ। না ধরতে ধরতে তুই পড়ে গেলি তো আমি কি করব ঠিক আছে মেন জিনিসটা তো আমার কাছে না কোথায় যাবি যা আরে সব আছে সেই এই সব আছে সেইটা কই এ সেইটা কি রে আরে সেইটা এ যেটা তো ঘরে এই যেটা কেন তাহলে এই, তোর বগলে কি রে হ্যাঁ বগলাটা বোম ফোড়া উঠেছে এই সর আমি ফোলা কেটে না কি করতে হবে বল এই নিতাই গোবর হওয়া দেখি ও হাত উঁচু করতে হবে হ্যাঁ তা বলবি তো আছে গৌর নিতাই নদী আছে কৃষ্ণ আছে মথুরাতে কাহালি ঘরে আছে কালী ঢাকের চরি ঢাকায় আইগো তোরা দেখবি যদি আইগো তুই আয় আইগো তোরা দেখবি যদি আইগো তুই আয় এ হ্যারি এ কি রে এই টগনা মিষ্টি রে ওইসে যা এই এই তুই বলেন নাকি তুই বলেন নাকি আরে মিষ্টি তেঁতুল মিষ্টি তেঁতুল কি বিচ্ছিরি বিটকেলা টক এই, তবে কি রে তুই বলি আমি খাইনি এই দাসি এই দে বাজার করে ফেরার পথে কাটা যেন কোনো বমি বমি ভাব হচ্ছে। হ্যাঁ এই তোর কি হবে যাবে নাকি বেশি খাইনি হ্যাঁ। ওই এক গাঁট মতন খেয়েছি তাই বল এ সাতটা কে খাবে রে কেন আমাদের রানীমা খাবে এই দে রে? মা খার আগে না হুম তুই একটু খেয়ে নিবি এই, একদম বাজে কথা বলবি না তুই যদি বা খাস হুম তোর তাহলে নোনো হবে এই, না না খেলেও হবে আমি খাবো না আর হবে আমি আসি হ্যাঁ যা ভাইরা সাথ নিয়ে চলে আসুন, হাতে জোগাড় নিয়ে চলে আসুন। আজ রান্না করে আজ দাসী গণ আজ মিলে গো দাসী গণ মিলে রান্না করে দেখো দাসী গহন মিলে গো দাসী গণ মিলে আরে ছয় বধূ মিলে দেখো রান্নায় ওই না রাধে গো আরে পোনা মাঝে রে দেছি রানীমা পোনা মাঝে রে দেছি রানীমা ডালের বড়ি দিয়া গো রান্না করে দেখো দাসী গহন মিলে গো রান্না করে রাধে উদাসী বলো মা হয়ে গেছে মা ও মা রান্না হয়ে গেছে তুমি খেতে বসো বেশ খাই রে তাহলে ও সাদে খায় ও সাহা আজ খাই গো আমাদের নিমায় ও সাদে খায় ও সাদে আরে নতুন শাড়ি পরবে রানীমা গো নতুন শাড়ি পরবে রানীমা মনে রিহিয়া নন্দে ও সাদে খায় সিঁদুর পড়বে আলতা পড়বে সিঁদুর পড়বে আলতা পড়বে মনে রিয়া নন্দে ও সাথে আরে মালা ঘুমসি পড়বে রানীমা মালা ঘুমসি পড়বে রানীমা মনে রিয়া নন্দে ও সাথে শাখা পড়বে আমাদের রানীমা শাখা পড়বে আমাদের রানীমা মনে রিহিয়া নন্দে ও সাধনা
দেছি হিরানিমা চিনো মাঝে রে দেছি হিরানিমা ঝাল করা ওই দিয়া ও সাদা আরে চাঁদা মাঝে রে দেছি রানিমা চাঁদা মাঝে রে দেছি রানিমা কইনাতে তুল দিয়া ও সাদা আরে কাংড়া রে দেছি হিরানিমা কাংড়া রে দেছি হিরানিমা তো কই আমরা দিয়া ও সাদা আরে সাত খাওয়ানো সঙ্গ হলো গো সাত খাওয়ানো সঙ্গ হলো গো ও বাদ মায়েরা সঙ্গ ও মা সাত খাওয়ার পরে না পেটের মধ্যে না কেমন হচ্ছে মা কেমন হচ্ছে তাহলে বলছি শোন মা আরে বলো না সাত মাসে সাত খাই শোনকা আট নয় মা সে পড়ি গো দাসি আট মাস নয় মাস দশ মাসে পড়ি গো বাবা বাবা দশ মাস তো 10 দিন পূর্ণ হইয়া যে গেল বহু বাবা খুব কষ্ট হচ্ছে চলিতে না পারি সহনকা চালের বাতা ধরে গো বাবা বসো ব্যথা পেল সরকার চল সুতি কার ঘরে গো বাবা ও বাবা বলাসি বলাসি ও বাবা ও বাবা ও বাবা এই আমাদের রানীমা সারা পাওয়া যাচ্ছে না মনে হয় দাঁতের পাটি পড়ে গেছে ওমা কি হয়েছে ওমা কি হয়েছে দেখ না মা ওমা ভাই হয়েছে ভাই ওমা কি তোর হয়েছে ভাইয়ের নাম দিলাম স্বর্ণ লক্ষিন্দর খুব সুন্দর নাম মা ও দাসী বলো বিলম্বের নাই প্রয়োজন এই মুহূর্তে না গাড়িকে পাঠিয়ে দে ধাইমার ভবনে ঠিক আছে বলি এ দাঁড়ি আরে এখানে আয় এখানে আয় আমার কাহিনী না শুধু হেদারি হেদারি করতেছি এই, হে দাঁড়িয়ে তুই এখন দাইমার ভবনে যা আরে কেন যাবো বলবি তো আরে আমাদের ভাই হয়েছে কি হয়েছে ভাই হয়েছে ভাই হয়েছে। তুই সরে যা ভাইকে নিয়ে স্কুলে বোঝাই করতে আয়। একদম মেরে না মাথা ফাটিয়ে দেবো আতর ঘরে ঢুকতে আছে ও যেতে নেই যেতে নেই দেখ দাসী হ্যাঁ। ওই রাজবাড়ি একজন দাসী আর একজন দাড়ি ঠিক বলেছিস। মা যাকে বিচার করে যেতে বলবে দাইমা ডাকতে সেই যাবে আমি পারবো না ও মা তুমি এবার বিচার করে বলো আমি দাড়ি জানি। কি মা যাও বাবা যাও ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলে তো ঠিক বলে তো ঠিক বলে তো ঠিক বলে তো বিশাল কীর্তি করে বলছে তা কি এই
কি আছে? ভাই হয়েছে বলে কথা, হ্যাঁ গাময় আনন্দ। ঠিক বলেছিস। আমি কি হেঁটে যাবো নাকি? আরে কিসে যাবি? এই মুহূর্তে একটা হেলিকপ্টার ভাড়া করবো, হ্যাঁ উড়ে উড়ে যাবো রে। আরে যা। ও মা দাসী, চলো মা চলো, তোমার জন্য জল গরম করে রেখেছি 4-5 হাঁড়ি। ওমা। তোমার গা হাত পা ভালো করে ধুয়ে দি। আস্তে আস্তে তোল মামাই। চলো মা। কাঁচা নারী। ও বাবা, বলি ও ফুলি, এ ভাদো খাকি গো দাদা এ বাদেন দেখি দে। বলি ও দাইমা, তুই কে দে আজ খুদি বেতা ভাই দে ফ্যাট ফাট করছি দি দে। আমি হলাম রাজার বাড়ির দাড়ি গো দাড়ি। ও ফুলি ছাগল তো দানে থুতে আয় রে, হায় 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 লঙ্কা গাছগুলো সব খেয়ে নিলো রে। ও ফুলি তুই কোথায় গেলি রে? এই আজ থুতে ও বাবা ও দাইমা। কে রে? আজ খুদি বেটা আমার ডাকতে এসেছি কে রে? ও দাইমা, তোমার চোখে কি 40 হয়েছে? কেন রে বাবা? তোমার একদম ছেড়ে। কি হয়েছে? আমি রাজার বাড়ির দাড়ি, কাজকর্ম করি, আমি ধাড়ি ছাগল হতে যাবো কেন? তা কি দৈনি এইটি দে বাবা আমার কাছে। আমি এসেছি একটা দরকারে। কি দরকার বল তো দেখি। আমাদের রানীমা ননু হয়েছে, তাই তোমাকে এক্ষুনি যেতে হবে। চলে রাজবাড়ি ছেলে হয়েছে বলে কথা, তাই এত ফারুন্তি করে নে কি দিবি রে? ও, মানে একটা চুক্তি পরামর্শ করতে হবে, তোমায় কি দিতে হবে। আর তুমি সেই কথাটা ভালো করে বলবে তো। ফার্স্ট সময় গায়ে হাত দিস কেন রে? তোর কি মনের ভাব তো বল তো। ঠিক করে নাও, বাচ্চা বুড়ি মান সম্মান সব তুই যেখান সেখান তাকাস কেন রে বুড়ো মানুষের দেখি। ও দাইমা, রাজবাড়ি কাজ বলে কথা, তোমার আর কি দেবো? তোমার কানে মতি দেবো, মতি। ঠিক বলিস। কি 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 বললি? ওই আজ করি বেটা, তুই বুড়ো বয়সে আমার কাছে বুঝে দিবি। মান সম্মান সব চলে যাওয়ার কাল হয়েছে। আমি এত বড় ছেলে, আমার মোতার জায়গা নেই। তুই তো বললি আমার কানে গল গল করে মুতে দিবি। তুই তো বললি আমার কানে গলা গলা মধ্যে দে। আমি বলেছি রাজবাড়িতে যদি বা যাও, ওই সোনা দোকান থেকে তোমার কানে মতি দুল গড়ে দেবো। ওই আমার ফোনাল মানিক রে, আমি নাকে কি শুনতে কি শুনে ফেলেছি। এটা তুম খাবো রে না, মা বকবে। তুম খাবো তা তোর মা বকবে কেন রে? তোমার ওই শুকনো বুড়ি চুম আমার খেতে হবে না। শুকনো তুমি আবার খেয়ে দেয়। চুম যদি খেতে হয় বগলে খাও তো। বগলে কেউ চুম খায়? লাতি তা ধরতো দেখি শুকনো চুম একবার দিয়ে দেখি কোথায় যায় দেখি। ও ছপরা বুড়ি কি আয় বাবা আয়, আয় দেখি। কি সর্বনাশ, গাল দুটো নেওয়া করতে খনি বেরিয়ে গেল। ও বাবা পড়ে গেছিলাম রে। এটা কি? ওটা শরীর মুন্ডু বড়, এই! লাঠি হাতে। 8-20 বেটা লাঠি দিবি তা মুন্ডু দিচ্ছি কেন রে? পুরো কাঁচা বিধবা। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমার একটা ছোট মতো সায়না নাতনি আছে, একটু বুঝিয়ে পারে তুই তোর সঙ্গে যাই রে। তোমার নানি আতে, তোমার নানি দেখো ডাকো দিন দেখি। তুই দাগে আয় দেখি ডাকি। ডাকে দাঁড়াতে হবে। দাগা। বলি ও ফুলি, ও ভালো খাকি আতা বাতা খাকি পয়সা খাকি আমার ভাতারের মা, এদিকে আয় তো দেখি রে। আরে যাই দিদি মা যাই। ওরে এদিকে আ, এই আমার কাকের কলসি
জলে পাগল হয়ে যাবে নাকি রে? গিয়াছে ভাসি আরে মাঝিরে তোর নৌকার ঢেউলা ও দাইমা গিয়া রে কোথায় বললি না? মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া আসি দিদিমা আবার যদি ঢেউ লাগে ওই সময় তোর মন মাঝিরে তোর দেশে যাওয়া হইবে রে বিপদ আবার যদি ঢেউ লাগে ওই সময় তোর মন মাঝিরে তোর দেশে যাওয়া হইবে রে বিপদ আমার চলে কৌশল আমার শারীরে চলে চলে কৌশলে আমার শরীর চলে তোডি খানা রাখিব বলিয়া তোডি খানা রাখিব বলিয়া ও দাইমা কোন বাদেশের মাঝি তুমি কোথায় তোমার ঘর? বড় নারীর প্রাণে চলে প্রাণে নাই কি দর? কোন বাদেশের মাঝি তুমি কোথায় তোমার ঘর? বড় নারীর প্রাণে চলে প্রাণে নাই কি দর? আমার পিতা জানিলে তোমার দেবে রে জানো আমার পিতা জানিলে তোমার দেবে রে জলে মাঝি তুমি দেশে যাও ফিরিয়া তোডি খানা রাখিব বলিয়া এই রে এই বুড়ির পেটাইটা আগে খোল। এই বুড়ি ও দাইমা ও ধরবো না না ও থাকবো না সবে তালটা এত ঝুপ করে বন্ধ করে দেয় হ্যাঁ নানির গানে পুরো পাগল হয়ে নাচতেছে তা হ্যাঁ রে ফুলি হ্যাঁ দিদিমা আমার একটা ছোট দেখে বাঁধা কফি করতে দে আর কথা গিয়েছিলি বলতো দেখি শুনি কেন দিদিমা আমি তো জল আনতে গিয়েছিলাম ও সর্বনাশ আমার তো সর্বনাশ পয়সা দিতে পাটি মুড়ে রে এই আজ করি বেটা আমি একটা গপ্প করতেছি তুই যেখান সেখান থাকিস কেন রে শালা নিয়ে কি বুড়ি একটা ওই একটা গপ ছিড়ি পাটি চড়বে রে এ ফুলি হ্যাঁ দিদিমা রাজবাড়ি এত ছেলে হয়েছে নারীর ছেদ করার জন্য দাঁড়িয়ে আমার ডাকতে এসেছে তুই ছাগল গরুগুলো দেখবি রে মা আমি যাবো আর আসবো চত ও দিদিমা ও দিদিমা কি কথা শোনো ও দিদিমা তুমি তো পুরো বুড়ি হয়ে গেছো সে তো সকলে দানে রাজবাড়ি গিয়ে নারী কাটতে গিয়ে কোথায় ভুড়ি কেটে ফেলবে ছোটি তার চেয়ে বরং আমি দাড়ির সঙ্গে যাই পাটি মুড়ে দেবে এই কেন দাবিটা বলা বলি কে চো চলো চো ও বাবা পড়ে গেছিলাম রে এটা কি রে শরীর মুন্ডু বডি লাঠিটা দে না আমার কাছে কি বুড়ি আনতো
দুবান ছেড়ে। হ্যাঁ রে ফুলি, রাজবাড়ি নারী ছেদ করে আসার সময় তোর একটা ভালো